নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছো। টিকে ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রোকলির একটা রেসিপি। খুব সহজভাবে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্রোকলির পুষ্টিগুণ বজায় রেখে কিভাবে রান্নাটা করলাম খুব সুস্বাদু এবং টেস্টি, সেটা আজকে শেয়ার করব। তো তার জন্য আমার এখানে লাগবে একটা ব্রোকলি, গাজর নিয়েছি দুটো, আর কিছু মটরশুঁটি, দুটো আলু নিয়েছি। দেখো, তো এখন এগুলো সবজিগুলো আমি কেটে নেব। তো ব্রোকলিটা আমি দেখো, এই যে ব্রোকলির ফুল, তো সে ফুলটা নিয়ে নেবো। আর ডাটাটা চাইলে তোমরা নিতে পারো। তো ডাটাটা আমি 2-3টে ডাটা নিয়েছি, তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, ফুলগুলো আমি কেটে নিচ্ছি। ব্রোকলিটা আমি নেব না, 1-2টো ফুল আমি রেখে দিয়েছি। তো এই দেখো, আমি ভাগ করে নিচ্ছি। আর যে ডাটাটা আছে, ডাটাটা একটু সাইড থেকে চিড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি ফুলগুলো দেখো, যেগুলো বড় আছে সেগুলো 2 ভাগ, আবার বড় থাকলে 3 ভাগ, এরকমভাবে কেটে নিচ্ছি। তো সবকটা ব্রোকলি আমি এইভাবেই কেটে নিয়েছি। তো এখন আমি তোমাদেরকে একটা ডাটাও কেটে দেখাবো। তো সবকটা ব্রোকলি দেখো আমার এইভাবে কাটা হয়ে গেল। তো দেখো, তোমাদেরকে একটা ডাটা কেটে দেখাচ্ছি। এই দেখো, 4 ভাগ করে কেটে নিলাম। খুব সুন্দর এটাও সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে এইভাবে ডাটাগুলো নিয়ে নিতে পারো। তো আমি 3 থেকে 4টা ডাটা নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এখন আমি গাজর কেটে নিচ্ছি। গাজরের উপরে খোসাটা একটু ছাড়িয়ে নিলাম ছুরির সাহায্যে, আর গাজরগুলো একটু আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো গাজরগুলো হয়ে গেছে, এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বেশি মটরশুঁটি নেব না, কিছু নেব। তো মটরশুঁটি, আলু সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করব। তো তার আগে দেখো, সবজিগুলো আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। তো তোমরা চাইলে আলাদা আলাদা ধুতে পারো, আমি একসঙ্গে ধুয়ে নিলাম, আলাদা আলাদা তুলে নেব। তো দেখো, তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম আলু আর গাজর কেটে রাখা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আলু আর গাজরটা একটু সেদ্ধ করে নেব, একটু হাই আছে। দেখো, সেদ্ধ করে নিয়েছি। তারপর আঁচটা কমিয়ে দিয়ে আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রোকলি কিন্তু কখনোই হাই আঁচে রান্না করবে না, তাতে ব্রোকলির পুষ্টিগুণ চলে যায়। তো দেখো, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এখন ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। তারপর আমি সবজি জল থেকে তুলে নেব। তো একটু চলো ভাপিয়ে নিই। তো তারপর ফিরে এলাম তোমাদের সামনে। দেখো, 2 থেকে 3 মিনিট পর এখন আমি তুলে নিচ্ছি জল থেকে, সব সবজিগুলো তুলে নিচ্ছি। তারপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর যে সবজিগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করবো না, একটুখানি ফ্রাই করব। তো সব সবজিগুলো দেখো তেলের মধ্যে একটু ফ্রাই করে দিচ্ছি উল্টে পাল্টে। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। তো ফ্রাই করে তারপর আমি তুলে নেব একটা পাত্রে। তো দেখো, তারপর দিয়ে দিয়েছি আবারও সরষের তেল, আর ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন। তো ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটা মিষ্টি ফ্লেভার আসা পর্যন্ত। তো বন্ধুরা, ফোড়ন কিন্তু একটু তেলটা গরম হয়ে যাওয়ার পর লো আছে ধীরে সুস্থে এভাবে ফোড়নটা একটু ভেজে নিয়ে একটা মিষ্টি ফ্লেভার আসে ফোড়ন থেকে, খুবই টেস্টি হয় তাতে তরকারিটা। তো দেখো, এখন আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে রাখা। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা টমেটো আর মটরশুঁটি। তো এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিক্স করে নেব। তারপর এক এক করে সব মশলা দেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আদা বাটা। তো আদা বাটাটাকে এখন আমি ভালো করে
টমেটো মটরশুঁটি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি দেখো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো সব মশলা এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে টমেটোটা গলে যায়। তো টমেটোটা দেখো গলে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো টমেটোটা এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা পুরোপুরি গলে গেছে। তো টমেটোটা আমি মিশিয়ে নিচ্ছি। টমেটোটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো। তো এখন মশলার সঙ্গে সবজিগুলোকে আমি কষাতে থাকবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। তো দেখো মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটাকে মশলার সঙ্গে সবজিটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে। তো জলটা শুকিয়ে আসার পর এখন আমি গরম জল অ্যাড করে দিয়েছি সবজির সঙ্গে। তারপর সেদ্ধ হতে দিয়েছিলাম কিছুক্ষণ, 4-5 মিনিট মতো। তারপরে সেদ্ধ হয়েছে কিনা এখন আমি দেখে নেব, সব সবজিগুলো চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর সব সবজিগুলো এইভাবে আমি চেক করে নিয়েছি। তো ব্রোকলি, গাজর সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো জলটা একটু শুকিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। তো তরকারিটা অনেকটা মিশে যাবে, গোটা গোটা থাকবে না। তো এইভাবে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নিচ্ছি। এখন জলটা শুকিয়ে এসছে আর বেশ শুকনো করবো না, একটু একটু জল রেখে দেবো। তরকারিটা ঠান্ডা হলে অনেকটা জল এমনিতেই শুকিয়ে যাবে। তখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা দেখো রান্নাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। রুটি বা গরম ভাতের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো, আবার রুটির সঙ্গে সার্ভ করতে পারো। খুবই সুস্বাদু একটা রেসিপি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই বিদায় নেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো, খুবই ভালো লাগে খেতে, খুবই সুস্বাদু একটা রেসিপি। তো চলো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। টাটা, বাই।